তারা দেখবেন ভারতীয়রা প্রতিবাদ করছেন কিন্তু হেসে হাসি মুখে সে প্রতিবাদ করছেন। এর অন্যতম কারণ হচ্ছে ভারতীয়দের রক্তে এইটাই রয়েছে, এই সৌজন্যতাই রয়েছে। আপনাদের মতো জাতীয় পতাকাকে অবমাননা করে, প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় পতাকাকে অবমাননা করে এইভাবে দেশভক্তি দেখানোর আমাদের কোনো ইচ্ছে নেই। তবে যারা সাধারণ মানুষরা রয়েছেন, একটু আপনার কাছে যাব। বাংলাদেশে তো প্রচুর পণ্য বয়কট করার বিভিন্ন সংগঠন ডাক দিচ্ছেন। বাংলাদেশে আমাদের জাতীয় পতাকা, দেশের পতাকা, সেটাকে রীতিমতো কটাক্ষ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আপনি একজন ভারতীয়, আপনি বিভিন্ন পণ্য বিক্রি করছেন, আপনার কি মতে পণ্য বয়কট করা উচিত কি করা উচিত? 100% বন্ধ করা উচিত। শুধু কবে থেকে উচিত শুরু করা উচিত? এখন থেকে। এখন যদি আপনার কাছে কোনো বাংলাদেশি আসেন, তিনি যদি পণ্য কিনতে চান, কি করবেন? রিফিউজ রিফিউজ করে দেবেন? 100% আপনার ব্যবসার ক্ষতি হবে না? হলে হবে। আগে রাষ্ট্র, তারপরে ওইটা। আমাদের ভারতীয় লোক না। দেশ সবার আগে, দেশ সবার আগে, এটাই মূলত বিষয়। সবার রক্ত গরম হচ্ছে। যারা বাংলাদেশিরা দেখছেন, আগের দিনেও আমি দেখছিলাম যে আমাদের ফেসবুকে বিভিন্ন কমেন্ট করছিলেন বাংলাদেশিরা। আজকেও তাদেরকে বলবো কমেন্ট করতে, কারণ ভারতীয়দের যেই আচার আচরণ, সেটা স্বাভাবিকভাবেই আপনারা দেখছেন যে হাসি মুখে প্রতিবাদ কাকে বলে। প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর মানুষ কেনাবেচা করছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যদি আপনার আপত্তি না থাকে, আমি একটু আপনার কাছ থেকে জানবো, আপনার কি কোনো আপত্তি আছে কথা বলতে? আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, বাংলাদেশ নিয়ে কিছু বলতে চাইবেন? আচ্ছা, এই মুহূর্তে তারা কিছু বলতে চাইছেন, আমি একটু যাব। 8 থেকে আসি সকলে এই মুহূর্তে বাজার করছেন। আপনি কি ব্যস্ত? আপনি কথা বলতে পারবেন? আচ্ছা, আমি দোকানদারের সাথে কথা বলবো একটু। বাংলাদেশে পণ্য বয়কটের কথা বলছেন। আচ্ছা, কে বলবে আমি দেখছি, কারণ সবাই বলতে চাইছেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কাছে একটু যাব, যদি আপনি বলতে পারেন। আপনি বিভিন্ন পণ্য বিক্রি করছেন বাংলাদেশে, এই মুহূর্তে পণ্য রপ্তানির ক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্ন সংগঠন যে বন্ধ করা হোক, কারণ আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। তারপরে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সবই তো দেখছেন আপনারা। কি বলবেন বলুন তো? সবাইকে নিয়েই চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে। সবাইকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে চলতে হবে। সেরকম অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে এ করতে হবে। কারা অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন, বাংলাদেশ না ভারত? সবাইকেই সবাইকেই আর কিন্তু এই যে ঘটনা ঘটছে, দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এটা খারাপ লাগছে না আপনার? এটা তো খারাপ লাগছে, তো তার কোনো প্রতিবাদ নেই? প্রতিবাদ করতে হবে সেইভাবে। সবাইকে নামতে হবে। ঠিক আছে, আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। প্রচুর দোকানপাট রয়েছে এখানে। তারা ইতিমধ্যে, আমি একটু বাজারের দিকে যাই, সবচেয়ে ভালো বাজার আছে। বাজারের মানুষ তারা কি বলছেন সরাসরি জেনে নেবো। আপনার কাছে একটু আমি আসবো। বাংলাদেশে যা ঘটছে আপনি জানেন? হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, আপনার কিছু জানেন না? খবরে শুনছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এইভাবে যদি দেশের পতাকাকে, আপনি খবর সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন বোঝা যাচ্ছে, কিন্তু দেশের পতাকাকে যদি বাংলাদেশের মানুষজন অপমান করেন, তাহলে আপনার কি রাগ হবে? আপনার দেশের পতাকাকে যদি অপমাননা করেন? অবশ্যই হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠনের তরফে দাবি করা হচ্ছে যে এই সমস্ত পণ্য যেগুলো বাংলাদেশে পাঠানো হয়, সেগুলো বন্ধ করে দিয়ে শায়েস্তা করা উচিত বাংলাদেশকে। আপনার কি মতে? আপনি সামগ্রিকভাবে কি বলবেন? বন্ধ করে দেওয়া উচিত, বাংলাদেশকে শায়েস্তা করা উচিত? আপনি মনে করেন করা উচিত নয়? বেশ, মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আমি একটু আপনার কাছে যাবো দাদা, যদি অ্যালাউ করেন। আপনি বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছেন, বাংলাদেশের যা ঘটনা আপনি ডেফিনেটলি জানেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠনের তরফে দাবি করা হচ্ছে বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধ হোক, কারণ প্রতিবেশী রাষ্ট্রকে একটু শায়েস্তা করতে হবে। দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আপনার কি মত? পণ্য বন্ধ করলে কি সমস্যার সমাধান মিটে যাবে? তাহলে কিভাবে মিটবে? আমার মনে হয় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে এই ব্যাপারটাকে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পণ্যটা বয়কট করলে তারা তো না খেয়ে মরবে, এইভাবে তো ঠিক না। মানে এটা মানবিক দিক থেকেও আপনি করছেন? সবাই তো খারাপ নয়, বাংলাদেশের সব মানুষ যে খারাপ তা তো না। পণ্যটা বন্ধ হলে তো সবাই না খেয়ে থাকবে। কিন্তু তারা যে ভারতীয় শাড়ি, ভারতীয় পণ্য তারা জ্বালিয়ে দিচ্ছেন, এক নেতা সরাসরি ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন। দিচ্ছেন, কিন্তু সবাই নয়, একটা গোষ্ঠী আছে যারা এটা করছে। কিন্তু বাংলাদেশে যত মানুষ আছে সবাই কি এর মধ্যে ইনভলভ রয়েছে তা তো নয়। কিছু মানুষ করছে, কিন্তু তার জন্য সব পুরো বাংলাদেশটাকে শাস্তি দেওয়ার কোনো, মানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ তারা করছেন এই ঘটনাটা। তো তাদের কি করা উচিত? সেখানকার প্রশাসন যদি এটার সঠিকভাবে ব্যবস্থা নেয়। প্রশাসন তো নিচ্ছে না। নেবে, এখান থেকে চাপ পড়লে নেবে, আর ভালো বলবে। নেবে না কেন? নিতে হবে। মানে চাপটা কিভাবে? চাপটা আমাদের এখান থেকে কেন্দ্রীয় সরকার যদি চাপ দেয় আন্তর্জাতিক মহল থেকে, তাহলে আমার মনে হয় এটা মিটে যাবে। প্রশাসন যদি ওখানকার সঠিক হয়ে যায়, কঠোর হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। বেশ, আরো প্রচুর প্রতিক্রিয়া এরকম পাচ্ছি।
একদিকে ভালো যে মানুষ কি ভাবছেন সেটা বোঝা যাচ্ছে, কারণ মানুষই শেষ কথা বলেন। পণ্য, আনাজপত্র খুব ইম্পর্টেন্ট জিনিস, পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হয়, আলু দেখতে পাচ্ছি বাংলাদেশে রপ্তানি করা হয়। একবার জেনে নেবো একটু, এখানে আলু কত দাম আছে? এখানে আলু 40-45 করে আছে। আলুর দাম প্রচুর, হ্যাঁ, দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। রাজ্য সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন কি? না, আচ্ছা, এই অবস্থাতে বিভিন্ন সংগঠনের তরফে দাবি করা হচ্ছে আলু পেঁয়াজ যেহেতু বাংলাদেশে যায়, আপাতত সেগুলো পাঠানো বন্ধ করা উচিত। তার অন্যতম কারণ বাংলাদেশে যেভাবে জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে আমাদের, আপনি দেখেওছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এর পাশাপাশি সংখ্যালঘু হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ। কি বলবেন, কি বন্ধ করা উচিত? এর কথা আমি বলতে পারবো না। আন্তর্জাতিক বিষয়, আপনার কাছে যাবো, কি কি মনে করেন বলুন তো? আপনি তো আলু পেঁয়াজ বিক্রি করছেন। টোটালি বন্ধ করে দেওয়া উচিত। আলু পেঁয়াজ যা যাচ্ছে, কেন আমাদের এখানে দাম আমরা পাচ্ছি না, দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, কেন পড়শি দেশকে আমি দেবো? বা পড়শি দেশ যে ব্যবহার করছে তারপরে আর ইচ্ছা করছে? না 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 না, মোটেই না, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, আপনি যদি রপ্তানি করেন বাংলাদেশে, এখন কি করবেন? না 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 না, আর বাংলাদেশে খদ্দের এলে কি করবেন? ওদের দিতেই হবে, তাদের তো একটু জীবন রক্ষা করতেই হবে, আমরা তো আর ওদের মতন না। এটাই ভারতীয়, এইটাই হচ্ছে ভারতীয়, যে তারা যদি আসেন, বাংলাদেশিরা যদি আসেন তাহলে দিতে হবে, কারণ তাদের পেট চালাতে হবে, তাদের পেট ভরাতে হবে। এইটাই হচ্ছে ভারতীয় কালচার। বাংলাদেশিরা যারা আগের দিন এই হাওয়া কেমন এই সেগমেন্টে ফেসবুক পেজে এসে বিভিন্ন মন্তব্য করছিলেন, বিভিন্ন অশালীন ভাষায় রিপাবলিক বাংলাকে আক্রমণ করছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয়রা কি ভাবছেন সেটা সরাসরি দেখুন। এই মানবিকতা কি আপনাদের আছে? এটাই মূল প্রশ্ন। আরো যাব, আরো এগোবো, প্রচুর মানুষের সঙ্গে কথা বলবো, কারণ মানুষই শেষ কথা বলেন, মানুষই শেষ কথা বলেন, মানুষই বিচার করবেন যে বাংলাদেশ ইস্যুতে তাদের কি করণীয়, তারা কি ভাবছেন। আমি একটু আপনার কাছে একটু যাব, যদি আপনি একটু অ্যালাউ করেন, যে আপনার আদি বাড়ি কোথায় বলতে পারবেন? আচ্ছা, আপনার আদি বাড়ি কোথায়? মানে আপনি ওপার বাংলা না এপার বাংলা? আমরা এই পড়াশোনারই বাড়ি, এইখানে বাড়ি। আচ্ছা, আমি একটু, আপনি যথেষ্ট অভিজ্ঞ, আপনার কাছে একটু জানবো যে এই যে ঘটনা ঘটছে বাংলাদেশে, তারপরে বিভিন্ন সংগঠনের তরফে দাবি করা হচ্ছে যে পণ্য বন্ধ করে দেওয়া উচিত রপ্তানি, আপনি কি বলবেন? মানে কিছু বলার নেই। কেন, মূল বক্তব্য মূল যেটা ইস্যু সেটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতির মধ্যে তো আমরা নেই, আমরা সাধারণ আমজনতা পার্টি। আমজনতা কোনো রকম রাজনীতি থাকবো না, ছিলামও না, থাকবো না। আচ্ছা, আপনি রাজনীতিতে থাকবেন না, কিন্তু আপনি তো ভারতীয়। তা কি হয়েছে? না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা যদি বাংলাদেশে অবমাননা করা হয়, বা জাতীয় পতাকাকে শুধু বাংলাদেশ না, কোনো দেশের পতাকাই অবমাননা করা উচিত করা নয়। যায় না। হ্যাঁ, উচিত নয়, উচিত নয়। যায় না, কিন্তু এটা হচ্ছে তো, যায় না বলো কেন? মন খারাপ হয় না? মন খারাপের কোনো প্রশ্ন নেই, এটা উচিত নয়। অশিক্ষিত লোক যারা, তারা এসব করে, ব্যাস। বেশ, অল্প কথার মধ্যে বুঝিয়ে দিলেন, অশিক্ষিত যারা তারা এই কাজ করেন। প্রচুর মানুষ, আস্তে আস্তে ভিড় হচ্ছে বাজারে, ধীরে ধীরে ভিড় হচ্ছে, কারণ সকালে এই মুহূর্তে প্রায় 8:30 থেকে 9:15 বাজতে যায়। সাধারণ মানুষ ক্রমেই বাজারের দিকে আসছেন। আমি আরেকবার একটু আলু পেঁয়াজের দিকে যাব, কারণ আলু পেঁয়াজের দাম এখানে যেরকম মাথা চাড়া দিয়ে বাড়ছে, সরকারের ভূমিকা কি আছে সেটা নিয়ে বিভিন্ন যখন প্রশ্ন উঠছে, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশেও আলু পেঁয়াজের যেই ব্যবসা বা আলু পেঁয়াজের যেই রপ্তানি, সেটা বন্ধ করার আবেদন জানাচ্ছে বিভিন্ন সংগঠন। আলু কত করে এখানে? আলু এখানে 36 টাকা। 36 টাকা, দাম তো অনেকটাই বেড়ে গেছে না? টাস্ক ফোর্স কোনো কাজ করছে না? কেন করবে না? তারা আসছে, তারা দেখছে, তারপরে যেরকম কিনছে সেরকম বেচতে তারা সব আসছে, বলছে। আপনি কি আলু কিনতে গিয়ে হাত পুড়ছে? হাত পুড়ছে? তো পুড়ছে, হাত পুড়ছে। আচ্ছা, বলছি রক্ত পুড়ছে না যে বাংলাদেশে যা ঘটছে? নিশ্চয়ই, ভেরি ব্যাড। জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, সংখ্যালঘু হিন্দু অন্যান্য সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষকে এভাবে হত্যা করা হচ্ছে, এভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি কি বলবেন? অনেক প্রবীণ মানুষ, আপনি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। না, কিন্তু এটা ঠিক না। মানে এটা দেখুন, মানে জেনোসাইড এক ধরনের। একসঙ্গে মিলেমিশে থাকাটাই ভালো। 1971 সালে যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করেছে, স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য ইজি ভিসা পাওয়া যাচ্ছে। মানে এটা কি বলবেন? মানে নিজের পিতাকে অস্বীকার করা, তাহলে মুজিবকে অস্বীকার করা? হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি। আর পাকিস্তান একটা ওপেন হয়ে গেল, একটা কন্ডুইট হয়ে গেল এন্ট্রি থ্রু বাংলাদেশ। আচ্ছা, আপনি একজন ক্রেতা, এই মুহূর্তে আলু পেঁয়াজ কিনছেন, মনে করেন বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠানো উচিত এই মুহূর্তে, না ব্যান করে দেওয়া উচিত? ব্যান্ড অ্যাবসলিউটলি ব্যান্ড, অ্যাবসলিউটলি ব্যান্ড। একটা আলু নয়, একটা আলু না, একটা পেঁয়াজ। না না, স্টাফ দেম টু ডেথ।
একদম। ক্রেতারা কি বললেন শুনলাম, বিক্রেতারা কি বলছেন? বিক্রেতা আপনার বক্তব্য? ওই বক্তব্য একই। একই, আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া উচিত, রপ্তানি আর অন্যান্য শস্য সবই, শুধু আলু পেঁয়াজ কেন, সব শায়েস্তা করা উচিত। সাধারণ মানুষ, ক্রেতারা, বিক্রেতারা যারা আলু পেঁয়াজ বিক্রি করছে তাদের তরফে সাফ বক্তব্য, অবিলম্বে বন্ধ করা উচিত। তবে অনেকের আবার মিশ্র প্রতিক্রিয়া যে এই ঘটনা সামগ্রিকভাবে একটা রাজনৈতিক পরিমণ্ডলের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেই কারণের জন্যই এটাকে বেশি অনেকে গুরুত্ব দিতে চান না। অনেকে আবার বাংলাদেশের ঘটনা সম্পর্কে ওয়াকিবহলই নন এবং প্রচুর মানুষরা তারা এই মুহূর্তে বাজার গোছাচ্ছেন। একটু আপনার কাছেই যাব, কি বলবেন বাংলাদেশের ঘটনা? যেই পণ্য, সেই পণ্য কি আপাতত রপ্তানি বন্ধ করা উচিত ভারতের, আপনি মনে করেন? ভারতে মনে হয় বন্ধ করা উচিত। উচিত। উচিত কেন, কি কারণ, কি মনে করেন আপনি? দেখুন, হিন্দু মুসলিম সব ভাই ভাই, কিন্তু যেখানে ওখানে সব ধরনের মানুষ, আমাদের যেমন এখানে সব ধরনের মানুষ আছে, হিন্দু মুসলিম সব ধরনের মানুষ আছে, এখানে কোনো ওরকম নেই। আর ওখানে কেন এক হিন্দুর উপরে এরকম কেন আক্রমণ হবে? বা এক যদি মুসলিমের যদি হতো আমরা সেই একই কথা বলতাম, কেন হবে? এই জন্য এই খাবার বন্ধ করা উচিত। আলু পেঁয়াজ যা যা খাবার যাচ্ছে আমার বন্ধ করা উচিত। আর যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কোনো খাবার ভারত থেকে পাঠানো উচিত না। আর যদি কোনো বাংলাদেশি খদ্দের এখানে যদি আসেন বা বাংলাদেশিরা আসেন, তাহলে তাদের সাথে কি ব্যবহার না, করবেন? আমরা খারাপ ব্যবহার করবো কেন? আমরা ভারতীয়, আমরা কেন খারাপ ব্যবহার করবো? একদম, এটাই হচ্ছে প্রশ্ন। ভারতীয় আমরা ভালো ব্যবহার করবো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো, তাদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবো? সে যে সম্প্রদায় হোক তার সঙ্গে ভালো ব্যবহারই আমরা করবো। সে চাই হিন্দু হোক চাই মুসলিম, যাই হোক তাকে ভালো ব্যবহার করবো আমরা। বাংলাদেশিরা শুনছেন, ভারতীয়, এনারাই ভারতীয়, যারা তেরঙ্গাকে বুকে নিয়ে চলেন, যাদের মধ্যে সম্প্রীতি আছে, যাদের মধ্যে ভালোবাসা আছে, যাদের মধ্যে শান্তি আছে। এইভাবে উচ্ছৃঙ্খলভাবে নির্দিষ্টভাবে একটা সম্প্রদায়কে, নির্দিষ্টভাবে ভারতীয়দের আক্রমণ করা কোনো সৌজন্যতা নয়। আগের দিনও আপনারা বিভিন্ন মন্তব্য করেছিলেন এবং আজকেও আপনারা দেখছেন। স্বাভাবিকভাবে ভারতীয়রা কি ভাবছেন সেটা দেখুন। আপনাদের দেশের পতাকা কিন্তু এখানে অবমাননা করা হয় না, কিন্তু আমাদের জাতীয় পতাকা, আমাদের তেরঙ্গা, সেটা কিন্তু ওই দেশে অপমানিত হচ্ছে প্রতিনিয়ত।